আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি পাট পাতা কতগুলা ধুয়ে নিয়েছি। এটা পাট পাতা, আমরা পাট পাতা বলি, অনেকে তোমরা কি বলো কমেন্ট করে বলবে। আমি এখানে এটা বন্ধুরা দেখতে থাকো। আমি আমার এই ছোটো হাঁড়িতে মুসুরি ডাল ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন পুরনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন লাল সরষের তেল দিয়ে করব। গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। আমার সরিষার তেল দিয়ে তোমরা এই রেসিপিটা করবে। দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। রসুন কুচি করে রেখেছি, ওটাও দেব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাক। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এখন পাট পাতাটা ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেব। ডাল সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, অল্প পরিমাণে নুন দেব। আজকে পাট পাতা মুসুরি ডাল দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। হলুদ দিয়েছি, এখন একটু ঢাকা চাপা দিয়ে দেব। দেখো আমার পাট পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে আমি মুসুরি ডাল ওটা ঢেলে দেব। বন্ধুরা, তোমরা এইভাবে পাট পাতা দিয়ে মুসুরি ডাল কোনো দিন খেয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বলবে। 4টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওটাও দিয়ে দেব। ডালের সঙ্গে পাট পাতাটা মিশিয়ে নিই। দেখো আমার পাট পাতা দিয়ে মুসুরি ডালের রেসিপিটা হয়ে গেছে। এখন চিনিটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দেব। তোমরা এইভাবে পাট পাতা দিয়ে মুসুরি ডালের রেসিপিটা করে খাবে, কে আমাকে লাইক কমেন্ট করে বলবে। দেখি তো নুনটা ঠিক আছে কিনা। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা ওইভাবে বাড়িতে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে। পাট পাতা দিয়ে মুসুরি ডালের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন বাটিতে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পাট পাতা দিয়ে মুসুরি ডালের রেসিপিটা হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় তোমরা আমার পাশে আছো, থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পাট পাতা মুসুরি ডাল দিয়ে একটা নতুন রেসিপি।